এই গ্রামীণ ব্যাংক চালানোর জন্য সবকিছু মানি লন্ডারিং করে চুরি করে নিয়ে এখন সেই সমস্ত টাকা এখন ব্যবহার হচ্ছে সারা বিশ্বব্যাপী। সে যে ব্যবসা করে বেরিয়েছে, কোথা থেকে টাকা পেয়েছে সে বিদেশে? এত নোবেল প্রাইজ পেয়েছে গ্রামীণ ব্যাংক, অর্ধেক টাকা তো গ্রামীণ ব্যাংকে পাওয়ার কথা, সে টাকাও দেয়নি। আচ্ছা, আজকে সারা বাংলাদেশ হচ্ছে একটা সন্ত্রাসের দেশ। অগ্নি সন্ত্রাস, পুলিশ সহায়তা থেকে শুরু করে আর অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছেন, তাদের সেটাও ধরে রাখতে পারবে না। সমানে টাকা ছাপাচ্ছে, 22,000 কোটি টাকা ছাপিয়ে দিল। আমাদের 16 বছরে আমরা ছাপিয়েছিলাম 60,000 কোটি টাকা, 16 বছরে। আর মাত্র 3 মাসের মধ্যে 22,000 কোটি টাকা ছাপালো। ইনফ্লেশনটা আরো বাড়বে, অবশ্যই আরো দুর্ভাগ বাড়বে। এটা হচ্ছে বাস্তবতা। আমি আমার আমেরিকার যারা এখানে এই মিটিংটা আয়োজন করেছেন, আমি ধন্যবাদ জানাই। যে বিজয়ের মাস 1 ডিসেম্বরে আপনারা এই সভা করছেন, আপনাদের সাথে কথা বলতে পারে আমি আজকে মন খুলে অনেক কথা, ইতিহাসটা একটু আমি বললাম এই কারণে যে আমাদের তরুণ সমাজ হাতে মোবাইল, বিশ্ববাজারের হাতে, এটা যে আওয়ামী লীগের অবদান সেটা তারা ভুলেই গেছে। আজকে যে ফেসবুক ব্যবহার করে এটা আওয়ামী লীগের অবদান, এটা ভুলে গেছে তারা। আওয়ামী লীগের গাড়ি দিয়ে পারলেই যেন এখন সবাই খুশি। তো এই তরুণ সমাজকে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করতে হবে, বাংলাদেশের ইতিহাস জানতে হবে, বাংলাদেশের উন্নয়নের গতিটা কি ছিল। গত 3 টার্মে আওয়ামী লীগ যে দেশটাকে উন্নত করেছিল, মানুষের জীবনে শান্তি ছিল, নিরাপত্তা ছিল, নিরাপদে চলতে পারতো, পেট ভরে দুবেলা খেতে পারতো, কোনো মানুষের খাবার কষ্ট ছিল না, কোনো জায়গায় কোনো দুর্ভিক্ষ হয়নি আমাদের সময়। আমরা মানুষের মৌলিক চাহিদাগুলো এক একে সব পূরণ করেছিলাম। বিশেষ করে তরুণ সমাজের জন্য ডিজিটাল বাংলাদেশই শুধু করিনি, বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনগোষ্ঠী যাতে গড়ে ওঠে, আমরা সেই পদক্ষেপ নিয়েছি। আমরা কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দিয়েছিলাম ট্রেনিং পাওয়া। সেই ট্রেনিং পেয়ে সেগুলো এখন আমাদের বুদ্ধি ব্যবহার হচ্ছে, এটা হচ্ছে দুর্ভাগ্য। যা অনেক সময় আপনাদের সাথে বক্তব্য রাখলাম, প্রায় 50 মিনিট। আমি ধৈর্যের প্রশংসা করি যে এই যে কথা বলার সুযোগ দিয়েছেন, সেজন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আমি এটুকু বলবো যে মুক্তিযুদ্ধের চেতনায় এই বাংলাদেশ গড়ে উঠবে। এখন একটা দুর্বৃত্তায়ন চলছে, এই সুদখোর খুনি অর্থনবী ইউনুসের জন্য, এই হত্যাকাণ্ডের জন্য ইউনুসই দায়ী। একদিন ইনশাআল্লাহ এই সংবিধানের 7ম অনুচ্ছেদে আছে প্রজাতন্ত্রের মালিক জনগণ। 7ম অনুচ্ছেদের ক ধারায় আছে কেউ যদি ক্ষমতা অবৈধভাবে দখল করে তার বিচার হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অবৈধভাবে হত্যা করে, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, মানুষ, পুলিশ এবং সংখ্যালঘুদের হত্যা করে যে ক্ষমতা এসেছে, একদিন তার বিচার ইনশাআল্লাহ বাংলার মাটিতে হবেই হবে। আমি তরুণ সমাজকে বলবো যে তার জন্য একটু সজ্ঞানে ফিরে আসতে, বাংলাদেশটা স্বাধীনতার ইতিহাসটা যেন তারা জানার চেষ্টা করেন যে কত ত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং তারা এটা ভোগ করছে। কাজে আবারও আমি প্রবাসীদেরকে বলবো, আমাদের অর্থনীতিতে, আমাদের আন্দোলন সংগ্রামে, আমাদের প্রতিটি অর্জনে সংগ্রামে স্বাধীনতার প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তাদের আমরা শ্রদ্ধার সাথে এই অবদান আমি স্মরণ করি ও সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। এবং আপনারা যারা রেকর্ড করেছে এটা কিন্তু আপনার ইচ্ছে মতো দিতে পারেন, এটা প্রচার করতে পারেন। সবাইকে ধন্যবাদ।